এই দেশে বুজুর্গরা আমাদেরকে ভদ্রতা শিখাইছে, আল্লাহর ওলিরা আমাদেরকে ম্যানার শিখাইছে, আমাদেরকে সভ্যতা শিখাইছে। এদেশের মানুষ ছিল অসভ্য, তারা সভ্যতা শিখাইছে। এদেশের মানুষ ছিল অভদ্র, বুজুর্গরা এই দেশে এসে তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বিনা পারিশ্রমিকে ইসলামের খেদমত করেছে এবং আমাদেরকে সভ্য বানিয়েছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ এই দেশে আসছে প্রায় 700 বছর। অতএব আমরা ধরে নিতে পারি 7 থেকে 800 বছর পূর্বেই এদেশে ইসলামের বিজয় নিশান উড়ে গেছে। তবে আরেকটু পিছনে গেলে দেখা যায় ঐতিহাসিক মতে দিল্লিতে ইসলামের নিশানা উড়েছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার কিছু পরেই। এদেশের মানুষ লুঙ্গির পরিবর্তে ধুতি পরত, মুসলমানরা তাদেরকে ধুতি খুলে লুঙ্গি পরাইছে কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ। এদেশের মানুষ নামের আগে মোহাম্মদ না লিখে শ্রী লিখত, শ্রী উমুক, শ্রী তুমুক, অথচ তারা মুসলমান। তাদেরকে নামের আগে শ্রী লাগানো যাবে না, বরং মোহাম্মদ লাগাতে হবে, এটা সম্মানীয় নাম, এটা শিখাইছে ওনারা। জুমা নামাজ মানুষ পড়তে জানতো না, এটা জুমা নামাজ শিখাইছে। কীভাবে খায়, কীভাবে চলতে হয়, কীভাবে বলতে হয়, কীভাবে চুল আঁচড়াইতে হয়, কীভাবে পোশাক পরতে হয়, মুসলমানদের পোশাক কোনটা, হিন্দুদের পোশাক কোনটা, মুসলমানদের কোনটা খাওয়া, হিন্দুদের কোনটা খাওয়া যাবে না, এই সমস্ত বিষয়গুলো আল্লাহর ওলিরা আমাদেরকে শিখাইছে। তারা আমাদেরকে সভ্য এবং ভদ্র বানাইছে। সুতরাং তাদের অবদান অনস্বীকার্য। অনেকে বলে থাকে যে তারা আমাদের পূর্বপুরুষ, তারা ভুল করেছে। অসম্ভব, তারা আমাদেরকে মুসলিম বানিয়েছে। অতএব যাদের হাতে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে তাদের সম্মান আমাদের কাছে অনেক, তাদেরকে সম্মান দিতেই হবে। তাদের বদৌলতে আজকে আমরা মুসলমান, তাদের বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি। যদি তারা না হতো, এমনটি হতে পারতো আজকে আমরা কোনো হিন্দু বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করতে পারতাম। অতএব তাদেরকে যোগ্য সম্মান দেওয়াটাই হচ্ছে ব্যক্তিত্ববোধের কাজ। তাদেরকে তাদের আসনে সম্মান দেওয়াটাই হচ্ছে একটা ভদ্রলোকের কাজ।